চাকরি চলে গিয়েছে বা যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা যেমন অন্যায় করেছে কাউকে টাকা পয়সা দিয়ে, সেখানে কিছু কিছু তৃণমূল নেতাদের নামও জড়িয়ে যাচ্ছে। তো আমরা বলবো আগামী 4 তারিখের পরে যাদেরই চাকরির টাকা পয়সা সংক্রান্ত এরকম সমস্যা আছে বা হয়তো কাউকে টাকা দিয়েছেন, কোনো তৃণমূল নেতাকে টাকা দিয়েছেন বা অন্য কোনো মানুষকে দিনাটা মানুষকে টাকা পয়সা দিয়ে চাকরি বাকরি নিয়েছিলেন, চাকরিটা হয়তো চলে গেছে, আপনারা আমাদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করুন। আমরা আপনাদের টাকা পয়সা উদ্ধার করার জন্য আমাদের টিম জয়দা 24x7 আপনাদের পাশে থাকবে এবং চেষ্টা করব যাতে আপনারা আপনাদের পয়সাটা ফেরত পান। না, জমি দেখুন, জমি নিয়ে কথা এরকম হয়, উদয়নবাবুর সেটা নির্দেশ দিয়েছেন যে কোনো বিতর্কিত জমির মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে না। এবার কেউ কোথাও আমার নাম বলতে পারে, সেটা আলাদা বিষয়, কারণ আমাদের অনেক ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় জমির জমা সংক্রান্ত কোনো ঝামেলা হলে সেখানে আমাদেরকে যেতে হয়, মানুষের ডাকে যেতে হয়। তো যাওয়ার অর্থ এটা নয় যে আমরা তার সাথে যুক্ত, আমাদেরকে সঠিক বিচার করে দিতে হয়, সঠিকভাবে সমাধান করে দিতে হয়, সেই জন্যই আমাদেরকে যেতে হয়। আর জমি জমার বিষয় দেখুন, এগুলো যার যার নিজস্ব ব্যবসা, তারা যদি সঠিকভাবে ব্যবসা করে তাহলে দলের কোনো সেখানে বাধা বিপত্তিরও কোনো বিষয় নেই। আর সাধারণ গরিব ছেলেপেলে বা যারা ধরুন বেকার ছেলেপেলে তারা টুকটাক হয়তো কাজ জমি টমির কেনা বেচা করে, যদি সঠিকভাবে সেটা হয় তাহলে সেখানে দলের কোনো আপত্তি নেই, এটা উদয়নবাবু বলে দিয়েছেন। তো কিন্তু কারো জমি জোর করে দখল করা, কাউকে ভয় দেখানো, কারোর সাথে জমি সংক্রান্ত বিষয়ে গণ্ডগোল করা, এটাকে দল প্রশ্রয় দেবে না, এটাও তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন এবং আগামী দিনে এই বিষয়গুলো দেখবে, দল দেখবে। সুতরাং আমরা চাই যে কারো জন্য যেন দলের সম্মানহানি না হয়।